अष्टोत्तर श्री श्रीमद भक्ति वेदांत अकिंचन गोस्वामी महाराजे पाद पद्म वंदना करी दिन प्रसन्न हन कृपा दृष्टि दान करुन अन्यान्य त्रिदंडी पादगण भक्तमंडली शुधु सज्जन बृंद मातृमंडली सकल पाद पद्म आमी सकले आमार प्रति प्रसन्न हन कृपा दृष्टि दान प्रथमे तो ठीकई बाजछिलो आबार कि हलो आज आमादेर गुरुपाद पद्म अंग विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी गुरु महाराजेर 92तम शुभ आविर्भाव तिथि महोत्सव। गत बछर आमरा एई आविर्भाव तिथिर पूर्व दिन एवं आविर्भाव तिथिर दिन एई दुटो दिन आमरा पुरी धामे गुरु महाराजेर आविर्भाव तिथि उत्सव पालन करेছিলাম। प्रकट अवस्थाय गुरु महाराजेर सेटाई शेष आविर्भाव तिथि महोत्सव। यदिओ गुरु महाराज এই आविर्भाव तिथि पालन के खूब বিরক্তির সহিত নিষেধ করতেন। আমি যখন প্রথম মঠে আসি তখন দেখেছিলাম যে গুরু মহারাজ একটা সোফার উপরে বসিয়ে গুরু মহারাজের পূজা হতো। দুদিকে কিছু ছাদের টবে কিছু গাছ ছিল, ওই গাছ দুপাশে দিয়ে গুরু মহারাজের চরণে পুষ্পাঞ্জলি দেওয়া হতো, ব্যাস গুরু পূজা হয়ে যেত। আসার পরে ইচ্ছা হলো যে এটা গুরু মহারাজের আবির্ভাব তিথি, गुरु महाराजेर आविर्भाव तिथि এই রকম করে ঠিক ভক্তদের কাছে মনঃপুত হচ্ছে না, এটা কখনো মেনে নেওয়া যায় না। শিষ্যের কাছে সবথেকে বড় উৎসব হলো গুরুদেবের আবির্ভাব তিথি, এর চেয়ে বড় উৎসব কিছু হয় না। গুরুদেবকে কেন্দ্র করে যে উৎসব, সেই উৎসবই হলো শিষ্যের কাছে সবথেকে বড় উৎসব। আর সেই গুরুপাদ পদ্মের আবির্ভাব তিথি উৎসব আমাদের কাছে কোনো রকমের চরণে দুটো ফুল দিয়ে সেরে দেওয়া হবে, এটা কখনো গ্রহণযোগ্য নয়। এই জন্য গুরু মহারাজের অমতেই সে বছর কিছু ফুল টুল দিয়ে কিছু মাটির ঘট নিয়ে এসে তার উপরে ফুলের টব দিয়ে ইত্যাদি করে সাজিয়ে গ্রাম থেকে কিছু বাখারি নিয়ে এসে একটু সাজিয়ে গুজিয়ে করা হলো। তাতে গুরু মহারাজ অত্যন্ত অসন্তুষ্ট হয়েছিলেন, অত্যন্ত অসন্তুষ্ট হয়েছিলেন। রেগে গিয়ে বললেন যে আমাকে নিয়ে এত বাড়াবাড়ি আমি কখনো পছন্দ করি না, তোমরা এসব বাড়াবাড়ি করো না, আমাকে নিয়ে এত মাতামাতি ভালো নয়। আমি গুরু মহারাজের চরণে খুব বিনম্রভাবে বললাম, গুরু মহারাজ আপনি চাইছেন যে আপনার আবির্ভাব তিথিতে বাড়াবাড়ি কিছু না হোক, কিন্তু বলুন আমাদের কি কর্তব্য, আমরা কি কোনো কর্তব্যে ভুল করছি, অন্যায় করছি, আপনি বলে দিন সিদ্ধান্তটা কি হবে। তখন গুরু মহারাজ বলছেন শিষ্যরা তো করবে, তাহলে আমাদেরকে বাধা দেওয়া আপনার ঠিক হয় না। সেই পারমিশন পেয়েছিলাম, কিন্তু তথাপি একটা নিষেধ বরাবর থেকে গিয়েছিল যে অন্যান্য মহারাজদেরকে কাউকে বলা যাবে না। আমার জন্মদিনে তারা এসে আমার চরণে ফুল দেবে, আমার চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করবে, এটা আমি মেনে নিতে পারবো না, তোমরা নিজেরা যা করছো করো। এই জন্য গুরু মহারাজের প্রকটকালে আমরা কখনো সে সাহস দেখাতে পারিনি গুরু মহারাজের সামনে যে অধিবাস তিথি হবে। গুরু মহারাজ প্রকটকালে কোনোদিন অধিবাস তিথি হয়নি, আগের দিনে কোনো উৎসব হতো না। গুরু মহারাজের সকালে চরণে পুষ্পাঞ্জলি নিবেদন হতো, সকলে গুরু মহারাজের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে আমরা সকলে প্রসাদ পেতাম, ব্যাস এই হচ্ছে গুরু মহারাজের আবির্ভাব তিথির উৎসব এতদিন পর্যন্ত হয়ে এসেছে। একমাত্র গত বছর যখন আমরা পুরী ধামে গেলাম, আমরা সিদ্ধান্ত নিলাম ধামে এসেছি, এখানে তো অধিবাস তিথি করা উচিত। আগের দিন উৎসব না হলে ভক্তরা যে আসবে বার থেকে, তারা একটু হরিকথা শুনবে না। বাংলা থেকে ভক্তদের যেতে গেলে তাদের আগের দিন যেতে হবে, আগের দিন যেতে গেলে রাত্রে একটু হরিকথা হবে না, এটা কি করে হয়। এই জন্য সেদিন থেকে শুরু হলো অধিবাস তিথি কীর্তন। আজ আমরা সেই অধিবাস
তিথি উৎসব উপলক্ষে আমরা একত্রিত হয়েছি, হরিকথা শ্রবণ কীর্তন করছি, কিন্তু যেন একটা কেমন মরা মরা ব্যাপার, মানে প্রাণহীন ব্যাপার, কোথাও যেন প্রাণ নেই। উৎসব হচ্ছে বটে, কিন্তু উৎসবে যেন উৎসাহ নেই, আনন্দ নেই। যাকে কেন্দ্র করে উৎসব, এতদিন যাবৎ আমরা যাকে কেন্দ্র করে আনন্দ উৎসব করেছি, তিনি না থাকায় উৎসবে যেন প্রাণ আসছে না। এই জন্য যেন আমরা যেন একটু মলিন চিত্তে এই উৎসব পালন করছি। যদিও গুরুদেবের আবির্ভাব তিথি সকল শিষ্যের কাছে একটা আনন্দের বিষয়। গুরুদেব আবির্ভূত হয়েছেন। গুরু মহারাজ বলছেন, দেখো গুরুদেব কখনো অপ্রকট হন না। আমরা জানি, গুরু মহারাজ বহুবার আমাদের শুনিয়েছেন যে গুরুদেব কখনো অপ্রকট হন না, গুরুদেব সর্বসময়ের জন্য আমাদের মধ্যে রয়েছেন। তথাপি যেন একটা জাগতিক বুদ্ধি সম্পন্ন আমরা মানুষ হয়ে সেটা ঠিকভাবে হৃদয়স্থ করতে পারি না। যাই হোক, আজকের দিনে গুরু মহারাজের শুভ আবির্ভাব উপলক্ষে অধিবাস তিথিতে মহাত্মাগণ আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আমরা ধন্যাতি ধন্য হয়েছি। উপানন্দ বনস্বামী মহারাজ তিনি বৃন্দাবন থেকে এসে পৌঁছাতে পারেননি। তিনি বলেছিলেন, বাবা যদি বৃন্দাবন থেকে পৌঁছাতে পারি অবশ্যই যাব। এই জন্য তিনি বৃন্দাবন থেকে আসতে পারেননি, তাকে আমরা পাইনি। ত্রিবিক্রম গোস্বামী মহারাজ, তার আসার বেশ কিছুদিন ধরেই কথা আছে বাংলায়, কিন্তু তিনি একটা বিশেষ চিকিৎসার জন্য এখনো ফিরে আসতে পারেননি। চিকিৎসা করে নিয়ে আসবেন। এই জন্য আমরা এই সমস্ত মহাত্মাগণকে পাইনি। আর পূজ্যপাদ ভক্তিরক্ষক নারায়ণ গোস্বামী মহারাজ, তার আসার কথা ছিল, কিন্তু হঠাৎই তার একটা আমাদের দক্ষিণ ভারতে একটা প্রোগ্রাম হওয়ার জন্য তিনি সেখানে যেতে বাধ্য হয়েছেন। যাই হোক, এখন আমাদের আসন অলঙ্কৃত করবেন, আসন আলোকিত করে রয়েছেন ওং বিষ্ণুপাদ অষ্টুর তরশত শ্রী শ্রীমৎ ভক্তি বিচার ভারতী গোস্বামী মহারাজ। তার কৃপায় আমরা আজকের এই সভাকে আমরা সুন্দরভাবে প্রাণোজ্জ্বল করে আমরা নিজেদের কাছে প্রাণের মধ্যে তা অনুভব করব, এই প্রার্থনা জানাই। আলোচ্য বিষয় আজকের মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। অর্থাৎ মহতের কৃপা না হলে, এই সমস্ত মহাত্মাগণের যদি কৃপা আমাদের প্রতি বর্ষিত না হয়, আমাদের নিজেদের যোগ্যতায় আমরা কখনো কখনো পরমার্থ লাভ করতে পারবো না। এই জন্য মহাত্মাগণের শ্রীমুখ থেকে তাদের কৃপা নিঃসৃত হোক, তাদের দৃষ্টির দ্বারা কৃপা নিঃসৃত হোক, তাদের উপস্থিতির দ্বারা কৃপা নিঃসৃত হোক, তাদের পাদ পদ্মে এই প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।